আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পাকোড়া। মুচমুচে স্বাদের এই চিকেন পাকোড়াটি বিকেলের নাস্তা হিসেবে ভালো একটা নাস্তা এবং প্রোটিনের অনেক বড় একটা চাহিদা পূরণ করে। তো চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমি প্রথমে চিকেন কিমা নিয়েছি। এর সাথে আমি যোগ করে দিব একে একে পেঁয়াজ কুচি। পেঁয়াজকে মিহি কুচি করে দেওয়া হয়েছে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এর সাথে আমি আদা বাটা, এখানে এক চা চামচের মতো আদা বাটা, এবং এর সাথে দিলাম রসুন বাটা, এখানে এক চামচের মতো রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সয়া সস। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব। আমি উপকরণগুলোর সঠিক পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে একটি পাউরুটিকে ভিজিয়ে নিংড়ে নিচ্ছি। পানিগুলোকে যতটা সম্ভব পারা যায় নিংড়ে নেওয়া যায়। এটাকে আমি চিকেন কিমার মধ্যে মিশিয়ে নিব। এখানে আমি 2টি পাউরুটি ভিজিয়ে পানি নিংড়ে নিয়েছি। খুব ভালো করে পানি নিংড়ে নিতে হবে। পানি থেকে গেলে মিশ্রণটি নরম হয়ে যাবে, তখন দিতে অসুবিধা হবে। তো আমি খুব সুন্দর করে পাউরুটির টুকরোগুলোকে মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এর সাথে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে পাকোড়াটি বেশ মুচমুচে থাকবে। তো আমি কর্নফ্লাওয়ার এবং এর সাথে আরও দিয়ে দিলাম আমি একটি ডিম দেওয়া হলে মাংসের কিমাগুলো খুব সুন্দর বাইন্ডিং হয়ে থাকবে। আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। আপনারা এই পাকোড়াটি বিকেলের নাস্তা হিসেবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর একটি পাকোড়া, যেহেতু এখানে চিকেন রয়েছে। তো আমি এখন পাকোড়াগুলোকে ভেজে নিব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিব। তো তেল হালকা গরম করে নিলাম। খুব বেশি তেল গরম করব না, এতে পাকোড়ার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য হালকা আঁচে ধীরে ধীরে করে ভেজে নিব। ধীরে ধীরে ভাজলে পাকোড়াগুলো মুচমুচেও হয়ে যাবে। তো আমার পাকোড়াগুলো প্রায় 7-8 মিনিটের মতো লেগেছে ভাজতে। তো আমার উপরেও বাদামি কালার চলে এসেছে এবং ভিতরেও হয়ে গিয়েছে। এজন্য আমি এগুলোকে এখন তুলে নিব। আমি 2ভাবে পাকোড়াগুলো করে দেখাবো। ব্রেড ক্রামেও করা যায় এটা। তো আগে আমি এগুলো তুলে নিই, তারপরে দেখাবো কিভাবে আমি ব্রেড ক্রামেও পাকোড়াগুলো করতে পারি। প্রথমে গোল গোল করে আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম মাংসের কিমাটা। এরপরে এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে আমি তেলে ছেড়ে দিব। তো এভাবে পাকোড়া আরও বেশি মুচমুচে হয় এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আমি এর জন্য অল্প কিছু পাকোড়া ব্রেড ক্রামে করে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো আমার পাকোড়াটা হয়ে গিয়েছে অলরেডি, আমি তুলে নিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডদেরকেও শেয়ার করবেন। ইনশাআল্লাহ আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।